ধর্মের মূল তত্ত্ব তাকে অনুসরণ করতেই হয়েছে। অর্থাৎ বেঁচে থাকা এবং বড় হওয়ার যে থিওরি, বেঁচে থাকা এবং বড় হওয়ার যে মূল প্রিন্সিপাল, সেটা তাকে অনুসরণ করতেই হয়েছে। কাজেই ধর্ম নিরপেক্ষ কিভাবে হওয়া যায়? তাই তিনি বলছেন যে বরং এইটা বলা যেতে পারে যে সম্প্রদায় নিরপেক্ষ। তিনি বলছেন যে ধর্ম নিরপেক্ষ কথাটা ভুল, বরং বলতে পারো সম্প্রদায় নিরপেক্ষ। একটা রাষ্ট্রের হওয়া উচিত সম্প্রদায় নিরপেক্ষতা। এখানে কিন্তু উনি আরেকটু অ্যাডভান্স এগিয়ে যেয়ে আমাদেরকে একটা সংশোধনের পথ বলে দিলেন যে ধর্ম নিরপেক্ষতা বলে কিছু হয় না, সম্প্রদায় নিরপেক্ষতা, এটা ঠিক। আর কি বললেন? যে এ যাবৎ যত প্রফেট এসছেন তারা প্রত্যেকেই এক এবং অভিন্ন। কেন না, তারা যুগে যুগে মানুষের যাতে সব দিকের মঙ্গল হয়, মানুষের জীবন যাতে সর্বাত্মক সুন্দর হয়ে ওঠে, সেই জন্য যা যা করণীয় সেই সকল বিধি এবং বিধান তারা বলে গেছেন। এখন আমাদের সমগ্র পৃথিবীতেই ধর্ম এবং ঈশ্বর, এই ঈশ্বর নিয়ে একটা আজগুবি ধারণা মানুষের মধ্যে রয়েছে। ঈশ্বর বলতে এক একজন এক এক রকম বোঝেন, ভগবান বলতে এক একজন এক এক রকম বোঝেন, ব্রহ্ম বলতে এক একজন এক এক রকম বুঝে বসে আছেন, এবং ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দেবতা বলতে এক একজন এক এক রকম বোঝেন, আত্মা বলতে এক একজন এক এক রকম বোঝেন, পরমাত্মা বলতে এক একজন এক এক রকম বোঝেন। পুরুষোত্তম অনুকূলচন্দ্রকে এর প্রত্যেকটি ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু এর একটা সর্বাঙ্গীন সুন্দর সামঞ্জস্যপূর্ণ সমাধান দিয়েছেন। ঈশ্বর, তিনি বলছেন ঈশ্বর শব্দটা এসছে ইশ ধাতু থেকে। শব্দটাকে আগে লক্ষ্য করতে হবে। ঈশ্বর কথার প্রকৃত অর্থ হল আধিপত্য লাভ। কেন আধিপত্য লাভ? কিসের উপরে আধিপত্য লাভ? মানুষের উপরে প্রভুত্ব বিস্তার করা? না, আধিপত্য লাভ হচ্ছে আমার ভেতরের যে অনিয়ন্ত্রিত প্রবৃত্তি, আমার ভেতরের যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই যে ষড়রিপু এবং অষ্টপাশ, লজ্জা ঘৃণা মান অপমান মোহ দম্ভ দেশ পৈশূন্য। পাশ মানে বন্ধন, অষ্ট মানে ৮, এই ৮টা পাশ আমাদের জীব সত্তাটাকে বেঁধে রেখে দিয়েছে, মনটাকে ছোট করে রেখেছে, হীন করে রেখেছে। এই অষ্টপাশের উপর আধিপত্য বিস্তার করা, এই ৬টা রিপুর উপরে আধিপত্য বিস্তার করা, তাদেরকে নিয়ন্ত্রণে রাখা, তাদেরকে ধ্বংস করে দেওয়া নয়। কামকে ধ্বংস করে দেওয়া নয়, ক্রোধকে ধ্বংস করে দেওয়া নয়, লোভ মদমোহ মাৎসর্য কোনোটাকেই ধ্বংস করে দেওয়া নয়, তাকে নিয়ন্ত্রণে আনার নাম হচ্ছে প্রকৃত ধর্ম। এই নিয়ন্ত্রণে আনার কৌশলটা যিনি জানেন তাকেই বলা হয় ডিভাইন ম্যান বা ভাগবত পুরুষ, যিনি এই সমস্ত বৃত্তিগুলির ঊর্ধ্বে থাকতে পারেন বা থাকেন। সেই জন্য এমনতর প্রফেট বা তথাগত বা অবতার পুরুষই মানুষের জীবনের প্রকৃতপক্ষে গুরু বা সদ্গুরু। এরাই হচ্ছে সদ্গুরু, জীবন্ত ভগবান, লিভিং লর্ড। এদের মূল অস্ত্র কি? তা হচ্ছে প্রেম, বিশুদ্ধ পবিত্র প্রেম। এরা নিজেদের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে যান যে প্রেম ধর্ম আসলে কি।
এই প্রেমই সমস্ত জগৎ সংসারটাকে ধরে রাখে। ব্যক্তি জীবন বলি, দাম্পত্য জীবন বলি, গৃহজীবন বলি, সমাজ জীবন বলি, রাষ্ট্রীয় জীবন বলি, এই সমস্ত জীবনটাকে এক সূত্রে বেঁধে রাখে, ধরে রাখে, তা হচ্ছে প্রেম, নিঃস্বার্থ প্রেম। এই প্রেমের জাগরণ আমাদের হতে দেয় না কিন্তু আমাদের ওই অষ্টপাশ এবং ওই ষড়রিপু। তাই যুগে যুগে মহামানবগণ, সে আমরা যীশুখ্রিস্টই বলি, হজরত মোহাম্মদই বলি, বুদ্ধদেবী বলি, শ্রীচৈতন্যদেবী বলি, রামকৃষ্ণদেবী বলি, শ্রীকৃষ্ণই বলি, বা পুরুষোত্তম অনুকূল চণ্ডই বলি, এরা প্রত্যেকেই কিন্তু এই প্রেম ধর্মকে পাথেয় করে মানুষের জীবনকে কি করে প্রেমপূর্ণ করে তোলা যায়, প্রেমময় করে তোলা যায়, সেই পথটা তারা তাদের নিজেদের জীবনটা দিয়ে দেখিয়ে দিয়ে যান। সেজন্য বলা হয় যে ঈশ্বর আসলে প্রেম স্বরূপ। কারণ এই সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড, যাকে আমরা এতক্ষণ ওই চিৎ শক্তি বললাম, চেতন শক্তি বললাম, বা এনার্জি ওয়ার্ল্ড, সূক্ষ্ম শক্তি বললাম, তার মধ্যে কি আছে? তার মধ্যে আকর্ষণী শক্তি আছে। এই আকর্ষণ শক্তিটাকেই বলা হয় কৃষ্ণ শক্তি। আকর্ষণ করেন যিনি, এই আকর্ষণ শক্তিটাই কিন্তু যখন জীবের মাধ্যমে প্রকাশ পায় সেটাকেই বলা হয় প্রেম। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যে চেতন শক্তি পরিচালনা করছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, তাকে যে শক্তিটা পরিচালনা করছে, সেই শক্তিটাকে আধিপত্য বিস্তার করছে, সেই শক্তিটাকে ঈশ্বর বলা যায়। তাকেই ব্রহ্ম বলা যায়। বৃং হ ধাতু থেকে এসছে ব্রহ্ম শব্দটা, অর্থাৎ বিস্তার। এই শক্তি বা চেতনা বিস্তারিত হয়েই চলেছে। এই জন্য বলা হয় ব্রহ্মের কোনো ইতি নেই, শেষ নেই। আজকের বিজ্ঞানও তাই বলছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড অনবরত বিস্তারিত হচ্ছে। তাহলে যে শক্তি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে আধিপত্য করছে, তাকেই ঈশ্বর শক্তি বলা যায়, গড বলা যায়, ব্রহ্ম বলা যায়। তার তিনটে ফেজ। একটা হচ্ছে এই শক্তির একটা পার্ট, তার ক্রিয়ার ফলে সমস্ত বস্তু জগৎ সৃষ্টি হচ্ছে। এই শক্তিরই আর একটা পার্টের ক্রিয়ার ফলে এই সৃষ্ট জিনিসটা স্থায়ী হচ্ছে, স্ট্যাগন্যান্ট হচ্ছে। এই শক্তিরই আর একটা পার্টের ক্রিয়ার ফলে এই সমস্ত বস্তু জগৎ আবার বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং লয় পাশাপাশি হয়েই চলেছে অনবরত। এই যে সৃষ্টি, স্থিতি, লয়, একেই বলা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা অর্থাৎ সৃজনী শক্তি, বিষ্ণু অর্থাৎ পালনী শক্তি, মহেশ্বর অর্থাৎ বিলয়কারী শক্তি। এই সৃষ্টি, স্থিতি, লয় অনবরত হয়েই চলেছে এবং হয়ে চলবেও, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আবার সংকুচিত হয়ে সে একটা আদি দানায় রূপান্তরিত না হচ্ছে। সেজন্য আমাদের উপনিষদ বহুদিন আগে বলে গেছে, অনরণীয়ান মহত মহিয়ান। বিশ্বব্রহ্মাণ্ড কি না অণু থেকেও ক্ষুদ্রতর, অনরণীয়ান, অণু থেকেও ক্ষুদ্রতর। মহত মহিয়ান, বিরাট থেকেও বিরাটতর। আসলে অতীব ক্ষুদ্র আর অনন্ত বিস্তৃতি তফাৎ কিছু নেই।
দুটোই এক। ওই অতি ক্ষুদ্রের মধ্যেই এই অনন্ত বিস্তৃতিটা রয়ে গেছে। আমরা কিন্তু এই অনন্ত বিস্তৃতির মধ্যেই রয়েছি। তাহলে এই সৃষ্টি স্থিতি লয়ের রহস্য যিনি জানেন, একমাত্র হিউম্যান ব্রেন এখনো পর্যন্ত এই ধারণাটাকে গ্রহণ করতে পারে। আর এই মানব মস্তিষ্কের মধ্যে যে মহামানবগণ এই সৃষ্টি স্থিতি লয়ের রহস্যটা ধারণ করতে পারেন, তাদেরকে আমরা মহাপুরুষ, অবতার পুরুষ বা প্রফেট বলে থাকি। এরাই হচ্ছে ধর্মের মূর্ত প্রতীক। এদের কাছে সকলের অবারিত দ্বার। এরা তথাকথিত সম্প্রদায় সৃষ্টিও করেন না, সম্প্রদায় গড়েনও না। তাদের যে জীবন এবং বৃদ্ধির বার্তা, সেটা সমস্ত মানুষের জন্য। তাদের জীবন বৃদ্ধির বার্তা দেশকাল নিরপেক্ষ, কোনো দেশের জন্য নয়, কোনো কালের জন্য নয়, দেশকাল নিরপেক্ষ। সমস্ত জীবন বৃদ্ধিকামী মানুষের জন্য, অস্তিত্ব বৃদ্ধিকামী মানুষের জন্য তাদের এই জীবন বৃদ্ধির ফর্মুলা। তাই তারা বলে যান যে কেমনতর ব্যক্তি জীবন অনুসরণীয়, কি করলে ব্যক্তি জীবনটা, চেতনার মানটা উন্নত থেকে উন্নততর হতে পারে। একটা পশু মানুষ কি করে দিব্য মানুষে বা দেব মানুষে রূপান্তরিত হতে পারে। কেমনতর দাম্পত্য জীবন হওয়া বাঞ্ছনীয়, বিবাহ সংস্কারটা কেমন হওয়া বাঞ্ছনীয়, কেমনতর স্ত্রী গ্রহণ করা উচিত, কেমনতর দাম্পত্য জীবন অনুসরণ করলে পরে সুসন্তানের, দেব সন্তানের, গঠনাত্মক সৃজনাত্মক বুদ্ধিসম্পন্ন, ঐশী মনোভাবাসম্পন্ন সন্তানের জনক জননী হওয়া যেতে পারে। কেমনতর শিক্ষা ব্যবস্থা প্রচলন করলে পরে মানুষের অন্তর্নিহিত সুপ্ত যে গুণাবলী, ইনহেরেন্ট কোয়ালিটি, তার সহজাত সংস্কার অনুযায়ী তার ব্যক্তি বৈশিষ্ট্যের বিকাশ কি করে হতে পারে, এই বিধিবিধান তারা বলে দেন, যাতে করে মানুষ তার বৈশিষ্ট্য অনুযায়ী, তার ইনহেরেন্ট কোয়ালিটি অনুযায়ী, তার জেনেটিক কোয়ালিটি অনুযায়ী সে প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারে। তেমনতর শিক্ষার ধারা, শিক্ষার ব্যবস্থার কথা তারা বলেন। তারা ইউজেনিক সায়েন্সের কথা বলেন, তারা জেনেটিক্সের কথা বলেন, তারা হেরিডিটিক্যাল লয়ের কথা বলেন। ধর্ম এবং বিজ্ঞানে কোনো তফাৎ নেই। বড় বড় মনীষীরা বলেছেন, যারা ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে তফাৎ দেখে তারা হয় ধর্ম সম্বন্ধে অজ্ঞ অথবা বিজ্ঞান জগতে নেহাতি শিশু। কারণ বিজ্ঞান বলতে কি বোঝায়? বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য, বিশেষ জ্ঞান, সবটাই বিজ্ঞান, বিজ্ঞানের বাইরে কিচ্ছু নেই। আবার ধর্মও বিজ্ঞান। কেন না, প্রকৃত ধর্ম বলতে যা বোঝায় তাতে জীবসত্তার পালন হয়, পোষণ হয়, তাহলে সেটাও বিজ্ঞান। কাজে বিজ্ঞান আলাদা, ধর্ম আলাদা, এটা হয় না। আবার রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, এটাও হয় না। কেন হয় না? পুরুষোত্তম অনুকূল চন্দ্রের কাছে সেটা আমরা জানতে পারলাম। তিনি বলছেন, রাজনীতি মানে হলো নীতির রাজা, শ্রেষ্ঠ নীতি। পলিটিক্স মানে পূরণ করার নীতি, পূর্ত নীতি। অর্থাৎ যে নীতি অনুসরণ করলে পরে সমাজের কল্যাণ হয়, মানুষের মঙ্গলের পরিপূরণ হয়, সমস্ত সভ্যতার উন্নয়ন ঘটে প্রকৃত অর্থে। দীক্ষা, শিক্ষা, বিবাহ, কৃষি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য,
হাইজেনিক সায়েন্স, ইউজেনিক সায়েন্স, বিজ্ঞানের সমস্ত কিছু, সবগুলো অ্যাসপেক্ট পরিপূরক হয়, সেটাই হচ্ছে প্রকৃত রাজনীতি। আবার বলছেন ধর্মের মূল তাৎপর্যও তাই। সবটা মিলেই ধর্ম, সেখানে সংসার জীবন, গার্হস্থ্য জীবন কোনোটাই বাদ যাচ্ছে না। আমাদের ঋষিরাই তো তাই ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস এগুলো বলেছিলেন। সংসার ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়ার নাম ধর্ম নয়। সেটা কিছু কিছু ক্ষেত্রের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সবার জন্য নয়। সন্ন্যাস বলতে তিনি বললেন সম্যক প্রকারে ন্যস্ত হওয়া। আদর্শে মানুষের মন যখন সম্যক প্রকারে ন্যস্ত হয়, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। লেংটি পরে, গেরুয়া পরে সব ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে হাঁটা দিলেই সন্ন্যাসী হলো না। সন্ন্যাস হয় না, সন্ন্যাস আসে, আপনা থেকে আসে। কিছু কিছু মানুষ জন্মায়, ওটা তাদের ইনস্টিংক্ট, সহজাত সংস্কার, বৈশিষ্ট্য, যে তারা বহুজন হিতায়, বহুজনের মঙ্গলের জন্য, বহুজনের সুখের জন্য তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করেন, আত্মত্যাগ করেন, সমগ্র পৃথিবীর মঙ্গলের জন্য, মানব সভ্যতার জন্য তারা ধূপকাঠির মতন নিজেকে বিলিয়ে দেন। তাদেরকে বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী। তারা প্রকৃত অর্থে সন্ন্যাসী। আর সাধারণভাবে ঋষিরা কি বিধান দিয়েছিলেন? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। বানপ্রস্থ সম্বন্ধে মানুষের একটা ভুল ধারণা আছে। বানপ্রস্থ মানে বনে চলে যাওয়া, নট দ্যাট। বন কথা